হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আমি ফেরদৌস আর তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল জব টার্গেট। আমি প্রতিনিয়ত তোমাদেরকে জব রিলেটেড, আর্মি, এসএসসি জিডি, এ টু জেড ফোর্স রিলেটেড যত আপডেট আসে তোমাদেরকে সঙ্গে সঙ্গে জানিয়ে দিই। এখন সবচেয়ে ট্রেন্ডিং টপিক তোমাদেরকে আমি এই ভিডিওতে ক্লিয়ার করতে চলেছি। তোমরা অবশ্যই থাম্বনেলে দেখেছো কী কী বিষয়ে তোমাদেরকে আমি বলতে চলেছি। যে বিগত 2-1 বছর আগে থেকেই তোমরা জানো যে জয়েন্ট ইন্ডিয়ান আর্মির যে পার্মানেন্ট ভ্যাকান্সিগুলো, সেগুলো তোমাদের কয়েকটা পোস্ট বাদ দিয়ে তোমার সমস্ত পোস্টগুলোই, ডিপার্টমেন্টের সমস্ত পোস্টগুলোই তোমাদেরকে অগ্নিপথ স্কিম লাগু করা হয়েছে। সেখানে নার্সিং অ্যাসিস্ট্যান্ট, তারপর আরও 2-1টা পোস্ট আছে, সেগুলো বাদ দিয়ে যতগুলো পোস্ট আছে সমস্তগুলোই তোমাদের অগ্নিপথ স্কিমের মধ্যে চলে এসছে। তো এখন একটা নতুন আপডেট তোমরা পেয়ে যাবে। আশা করছি যে তোমাদেরকে অফিসিয়ালি আপডেট দিয়ে দিবে। তাছাড়াও তোমাদেরকে যে আপডেটটা উঠে এসছে সেটা আমি তোমাদেরকে শেয়ার করে দেবো। যে অগ্নিপথ স্কিম তোমাদেরকে 4 বছরের ছিল এবং সেখানে তোমাদের ছুটি এবং তোমাদের স্যালারি সমস্তটাই কম ছিল। এখন বিভিন্ন নেতারা সে প্রেসার ক্রিয়েট করে তোমাদের সেটা ইনক্রিজ করার কথা বলা হয়েছে। সেটা তোমরা লঞ্চ করবে, আশা করছি যে এই সপ্তাহের মধ্যে তোমরা অফিসিয়ালি তোমরা পেয়ে যাবে। তো যেটা আপডেট সেটা আমি দিতে চলেছি। চলো সেই নোটিফিকেশনের পাতায় যাওয়া যাক। এটি হলো তার সেই মূল টপিক, যে রিলঞ্চ অগ্নিপথ। তোমাদেরকে এটা লাগু হতে চলেছে। এখনও অফিসিয়ালি কোনো আপডেট দেয়নি, তবে এটা হয়ে যাবে এই সপ্তাহের মধ্যে, এমনটাই সেই নিউজ মারফত, এবং তোমরা অনেকে কমেন্ট করছিলে যে এটা হবে নাকি, তাই তোমাদেরকে ভিডিওটা নিয়ে আসলাম। এখানে বলা হচ্ছে যে প্রিভিয়াস 25% টু 60% পারমানেন্ট। তোমাদের যে 25% পারমানেন্ট করে দেওয়ার কথা ছিল, বাদ বাকি 4 বছর পর তোমাদেরকে একটি বড় অঙ্কের একটা অ্যামাউন্ট দিয়ে তোমাদেরকে বাড়ি পাঠিয়ে দেওয়া হতো, এবং তোমরা এক্স আর্মি বলে পরিচয় দিতে পারতে না, এবং তোমাদের ছিল না, পেনশন ছিল না। কিন্তু এখানে কি কি ইনক্রিজ হতে চলেছে সেটা আমি বলতে, সেটা 25 থেকে তোমাদের 60% করে দিচ্ছে। তারপর নেক্সট কী বলা আছে, অল টেকনিক্যাল পোস্ট পারমানেন্ট। তোমার টেকনিক্যাল পোস্টটাও যে অগ্নিপথের মধ্যে ছিল সেটাও পারমানেন্ট, টোটালটাই পারমানেন্ট করে দিচ্ছে, শুধুমাত্র জিডিটা 60% করছে। তারপরে বলা আছে যে 4 বছর ডিউটি পিরিয়ড টু 7 ইয়ার্স। তার মানে 4 বছরের যেই অগ্নিপথটা ছিল সেটি ইনক্রিজ করে আরও 3 বছর ইনক্রিজ করে সেটা 7 বছর করছে। আফটার ডেথ ফ্যামিলি পেনশন, তোমাদের যে পেনশন, যে তোমাদের এই ফ্যাসিলিটিটা ছিল না, সেটা এই ফ্যাসিলিটিটা অ্যাড হতে চলেছে। প্রিভিয়াস ট্রেনিং পিরিয়ড 24 উইকস টু 42 উইকস। তোমাদের যে অগ্নিপথ 4 বছরের ছিল সেটা 24 উইকসের ছিল, এটার পর তোমাদেরকে জয়েন করে নিত, সেটা এখন ইনক্রিজ করে তোমাদের 42 উইকসে ট্রেনিং হবে। তারপর প্রিভিয়াস স্যালারি ইনক্রিজ, তোমাদের স্যালারি যে একটি অ্যামাউন্ট ছিল যে 22,000 সামথিং 30,000 মতো, সেটা ইনক্রিজ করে দিবে। নেক্সট বলা আছে প্রিভিয়াস পোস্ট ইনক্রিজ, তারপরে তোমাদের যে পোস্ট ছিল সেটাও ইনক্রিজ করে দেওয়া হবে। 30 ডেজ হলিডেজ টু 45 ডেজ হলিডেজ। তার মানে এখানে বলা হচ্ছে যে 30 দিনের যে ছুটিটা ছিল সেটা ইনক্রিজ করে তোমাদের 45 দিন করা হচ্ছে। তারপরে এখানে বলা আছে যে ফ্রেশার জয়নার্স আন্ডার সৈনিক সমান স্কিম নট টু কল্ড অগ্নিপথ। তো তোমাদেরকে বলছে যে অগ্নিবীর বলতো তোমাদেরকে, সেই অগ্নিবীর বলবে না, তোমাদেরকে সৈনিক সমান স্কিম তোমাদেরকে ডাকা হবে। অগ্নিপথ স্কিম চেঞ্জ টু সৈনিক সমান স্কিম, সেটা অগ্নিপথটা চেঞ্জ করে দেওয়া হবে। টোটাল প্যাকেজ ইনক্রিজ আপ টু 41 lakhs। তোমাদের যে 10 থেকে 12 লাখ তোমাদের প্যাকেজ ছিল 4 বছরের, সেটা 7 বছরের জন্যে 41 লাখ করে দেওয়া হচ্ছে। আফটার 7 ইয়ার্স ফর সার্ভিস জব প্রোভাইড, গ্যারান্টেড জব প্রোভাইড। তোমাদেরকে যে 7 বছর পর তোমাদেরকে যে এমনি পাঠিয়ে দিত একটা সেবানীতি
তোমাদের সার্টিফিকেট দিয়ে, সেখানে তোমাদেরকে বলছে জব যে গ্যারেন্টিড করে দেওয়া হবে যে কোনো তোমাদের সিএপিএফের আন্ডারে যতগুলো ফোর্স আছে সে ফোর্সে তোমাদেরকে 10% তোমাদেরকে ওখানে নিয়ে নেওয়া হবে, তোমাদের জন্য রিজার্ভ থাকবে ওই ভ্যাকান্সিটা। তাহলে এখানে তোমাদের টেকনিক্যালটা পার্মানেন্ট হয়ে যাচ্ছে, জিডিটা 60% বলছে, 60%, এবং ওই সিএপিএফরা তার মানে টোটাল কেউ তোমরা বসে থাকবে না। আলটিমেট সবার ভালো হবে। প্রথমে যে মেনে নিতে পারছিলে না যে অগ্নিপথ খুব খারাপ জিনিস, কিন্তু সরকার সব কিছু ভেবে এবং নেতাদের চাপে তারা সমস্তটাই সে আবার স্বাভাবিক নিয়মে চলে আসছে। এখানে তো বলছে অল সেন্টার ভ্যাকান্সিজ গেভ 15% রিল্যাক্সেস। এখানে তো বলছে মানে সমস্ত যে ফোর্স আছে সেন্ট্রাল লেভেলে সেটা 15% তোমাদেরকে নিয়ে নেবে। ইন কেস অফ ডেথ, তোমাদের যদি ডেথ হয়ে যায় তাহলে তোমাদেরকে পেনশন তোমরা পেয়ে যাবে, এবং আগের যেটা বলেছিল সমস্তটাই ইনক্রিজ হবে। এখানে বলেছে রিলঞ্চ অগ্নিপথ, এটা তোমাদের আসবে। এখানে তোমাদেরকে যেমনটা আমি বললাম সেটাই একটা শর্টে বলা আছে। এখানে 4 বছর ডিউটি পিরিয়ড, এটা একটা ফ্লো চার্টের মধ্যে দেওয়া আছে। তো এই ছিল আপডেট। কেউ যদি বুঝতে না পারবো, কোনো কোয়ারিজ থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে, এবং এই বিষয়ে আরও আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবে। এবং তোমাদের বন্ধুদের যারা আর্মি হতে চাই, তাদের স্বপ্ন আছে আর্মি হওয়া, তাদেরকেও অবশ্যই ভিডিওটি সেন্ড করবে, যাতে তারাও এই নিউজটা শোনে এবং সেও উপকৃত হয়। এবং তোমাদেরকে এটাই আপডেট ছিল আজকের বলার। তো নেক্সট আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকবে।